রিস্কাটা দেখো। হ্যাঁ এই, তোর রিক্সা তুই দেখ। এক মিনিট, আপনি কি কোনো কারণে আমাকে তুই তুকারি করে বলছেন? তোর সাথে কি আপনি আপনি সার সার করে কথা বলতে হবে? আমি ভিতরে যাব, আমাকে যেতে দেন। ও পাড়া দেয় নাই? ও এখন কি ফোন নাম্বার নিবি এই জন্য যে ম্যাডাম একটু সাহায্য করেন, হেল্প করেন, টাকা লাগবে, পয়সা লাগবে, গরিব মানুষ অসহায়। আমি ভিতরে যাব, আমাকে যেতে দিতে হবে। পৃথিবীর কেউ আমাকে আটকে রাখতে পারবে না, আমি ভিতরে যাব। এই, ভিতরে যাবি মানে? ভিতরে না, তোর রিক্সা বাইরে, তুই বাইরেই থাকবি। ফকিনির বাচ্চা, তুই আমার পজিশন জানিস? আরে আল্লাহ রে, আজি চল রে, আজি চল। তুই এমন দিন আসছে, একটা সিকিউরিটি তোকে বলবে তোর পজিশন কি, তুই কোন পজিশনে আছস। এই নিয়ে ও তুই লালি কইলাম আর্জেন্ট নাও। এটা কি? এটা একটা কিশোরগঞ্জের সুলুক, আপনি এটা বুঝতেন না? এই গরিবের বাচ্চা করে ভাই, তুই এবার ষোলো কর। আল্লাহ গো, তুমি কেটের বাইন আইলে তুইলো না। এইটা আবার কি? এটাও সুলুক রে ভাই, এটাও সুলুক। ম্যাডাম, এই লোকটা আটকানোই যাচ্ছে না, ও ভিতরে যাবে তো যাবে। আমার স্বামী আসবে। হ্যালো, কই স্যার? তো কোনো গাড়ি দেয় না ম্যাডাম, গাড়ি কই? এই হলো ম্যাডামের সামনে তোমার চার, আমার নাম আজিজুল। ম্যাডাম, এই রিক্সা চালক গরিবের বাচ্চা, গরিব। তোমার স্যার আসো। যান ভিতরে যান। একটা মিনিট কারণ একটা জিনিস বুঝা লই পাইছি না। এটা তোমার ম্যাডাম ঢোকার সময় তুমি ম্যাডামকে একটা লম্বা করে জিনিস দিছো, যেটা আমি পাই নাই। আমি কেন পাই নাই জিনিসটা আমাকে বলতে পারো? ম্যাডামকে কোন জিনিস দিচ্ছি? এই যে ফার টাইম দিয়ে যে এমনি একটা মারছো, এটা আমারও দিলে না কেন? আমি কেন পাই নাই? আরে বাস, আমি কই আর মারছে কইছে জিনিসটা? ভাই আমি হেন শুয়ে থাকো। লোক শেষে না ঠিক তার নিশানা। সত্য তোর রে, তুই সুখে দাস, রিক্সা চালক গরিবের বাচ্চা, ফকিরের বাচ্চা, বিল্ডিং এর মালিকের মায়ের বিয়ে করছিস, তুই আমি কি করবো? বাট কিন্তু হো আজ কি দেখো রিক্সা ওয়ালার বেলকি। তাহলে আবু বসে নাকি? বসে কথা বলি না, দরকার নাই। কেন আমি কেন বসবো? আজিজুলের তো বসার দরকার নাই। আজিজুল কি সেই যোগ্যতা পেয়েছে যে তার শ্বশুরের সামনে, তার আব্বুর সামনে বসতে পারে চেয়ারে? অত লাল্লে আর্জেন না, এটা আজিজুল জানে। যাক, এখন এত কথা বলে লাভ নাই। আসল কথা আছি, যে জন্য আপনার কাছে আসা হয়েছে। আপনি মনে করেন না যে আমি নিজে আসছি আপনার কাছে, আপনি মেয়েকে আমি নিয়ে আসছি। আপনার মেয়ে আমাকে নিয়ে আসছে। কিভাবে? কালকে সারাটা রাত একটি বাবার জন্য একটি মেয়ে এই চোখের পানে আমি দেখছিলাম। আরে পাইছে বাস, মেয়েটা এত কাঁদতে। কালকে আমরা বস্তিবাসী টের পাইছে আপনার মেয়ে আপনাকে কতটা ভালোবাসে। আমার বাবা নাই গো, আমার বাবা মনে হয় আর নাই ফাইতাম। আমার বাবা মনে হয়ে গেছে গো, আমি মনে হয় ইয়েতিম হয়ে গেছি গো। আমার বাবা মনে হয় কষ্ট করছে গো। আমার বাবা মরার সময় মনে হয় কইতাছে, আরে আমার মায়েরা রে, আমার কোটি কোটি টাকা, তারপর আমার মায়েরা বুঝতে। আমার বাবা মনে কইতাছে, আরে আমার মায়েরা বস্তি থাকতেছে, এসির বাতাসটা ছেড়ে খাওয়াইতে পারলাম না। আরে আমার মায়েরে ছয়তলার বিল্ডিং এর চাবিটা দিতে পারলাম না। আমার বাপ মনে আমার জন্য কষ্ট হইতাছে। ও বাবা গো, আমি মনে বাবার আর ভাইলাম না গো। এভাবে কাঁদছে না আব্বা, কান্দা মনে হয় পুরা বস্তি মাথা তুলছে। বস্তি মাসে এসে বলতেছে, আহারে মায়েরা কান্দে ভাড়া রেখেছে রে, এ মনে বাপরে দেখা দরকার, বাপটা মনে বাচ্চা নাই রে। বুঝলেন, বস্তি মাসে কান্দতেছে টানতেছে, কিন্তু আপনার মায়া ব্রেক নাই, কাঁদছে সারা রাত কাঁদছে। আমি যে বই পাইছি, আমি মনে করছি কি তা এই কান্দা রেখে না মায়াটা স্টক করে মরে যায়। আর যদি মরে যায় সে বাপরে শেষবারের মতো দেখতে পারছে না, এই অপরাধ নিয়ে আমি দিনে থাকতে পারবা? আপনি মেয়েকে আপনার কাছে নিয়ে আসছি আব্বা, সব কথাকে আমি বলবো, সে কিছু বলবে না। আব্বা এত লালি যে আজ যে না, এটা কিন্তু আজিজুল জানে। এটা যে আমরা খাইতাম না, আমরা বুক করতাম না, এটাও আমরা জানি। আপনি আমার কন্ডিশন দিয়েছিলেন না যে রিক্সা চালায় মাসে 1 লাখ টাকা ইনকাম করলে আপনি আমার 6 তলার ওই যে চাবিটা দিবেন। চেষ্টা করছি মাসে 1 লাখ টাকা, পারছি না। আমি কি মরে দামিটা ফুক্স করতে পারছি না। এখন বাদ দেন, এখন আর এটা জগা আমরা নিজের মধ্যে না কইরা আপনি আপনার 6 তলার ফ্ল্যাটের চাবিটা আমরা দেন, আমরা উড়ি। কি সব কথা আমি বলবো, তুমি কিছু বলতে না। থাক, অফ অফ যাও। আব্বাই বলুক, তুমি বলবে কেন? এখন আপনি বলেন, আমরা শুনি। তোর কথা শেষ হয়েছে? কথা কি আর শেষ হয়? কত কথা তা হ্যাঁ। ও একটা কথা বিল্লাল ছিল,
চাবিটা যে দিবেন আমরা উঠবো, রাত্রিবেলা কিন্তু আপনি আমাদের সাথে খাবেন, এটা কিন্তু করতে হবে আপনাকে। তুই একটা তোর ছোট লোক ননসেন্স ইডিয়ট, জীবনে তুই ভালো হবি না। হয়েছে বা? হ্যাঁ হয়েছে? বাবার কাছে আমাকে এনে অপমান করা, হ্যাঁ? আমি তার মেয়ের জামাই, আমাকে তো সে গাল দিতেই পারে, এটা তার অধিকার আছে। কিন্তু তুই তো গাল কেন? কি তুমি দিয়ে শুরু করতে পারে না সে? তুমি দিয়ে আসে আমাকে গালটা দিবে, আমি হজম করবো। তুই দিয়ে গাল দিলে আমি হজম করতে পারি? আমি আজিজুল, সব কথা কি আজিজুলই বলবে? সে বলবে না কিছু। আই তোর ছোট লোক লোভী, আমার সহজ সরল মেয়েটাকে তুই একটা রিক্সাওয়ালা হয়ে পটায় পটায় বিয়ে করেছিলি আমার এত সম্পত্তির লোভে, যে আমার একমাত্র মেয়েকে বিয়ে করলে তুই আমার সমস্ত সম্পত্তির মালিক হবি। লোভী কোথাকার, তোর ছোট লোক। আপনি তো একটা মানুষ না। কি মানুষ না তো কি হবে? আপনি একটা গোলাম মুস্তফা সাহেব, আপনি একটা গোলাম মুস্তফা সাহেব, আর আপনি মেয়ে সুবর্ণা মুস্তফা মিঠাম। আপনার মধ্যে খালি বাকি যেটা এটা হইলে আপনি একটা লম্বা ফাইট থাকবে। গোলাম মুস্তফা সাহেব সিনেমার মধ্যে ওই যে ফাইভেরটা মনে রাখতো না, এখানে তো ফাইভ টেনে ধরে টানতো করে ওই একটা ফাইভ রাখবেন। আর কুট কেন করছেন আপনি? আপনি সবসময় আপনি নাইট ড্রেস পরা থাকবেন, সাদা নাইট ড্রেস। গোলাম মুস্তফা এবং তার মেয়ে সুবর্ণা মুস্তফা। কি সুবর্ণা মুস্তফা ম্যাডাম এমন কিছু বলবে না? আর তার কিছু বলতে হবে না। আপনার সাথে আর কোনো কথা নাই মুস্তফা সাহেব, যে কথা বলার আমি অন্য জায়গায় বলবো। আল্লাহ গো, কেটে রে তুমি কেটে পাইবো, আইলে তুইও না। এটা কি বললো? এটা কিশোরগঞ্জ, এটা নতুন শ্লোক। আমার নতুন শ্লোক, আগেরটাই তো বুঝি না, কি সব লালি বালি বলে। নত লালি আসছেন না, এটাই ছিল। তোমার যাওয়ার দরকার নাই। গোলাম মুস্তফা তার মেয়ে সুবর্ণা মুস্তফা সুখে শান্তিতে বসবাস করতে থাকবে। অত লালি আসছেন না। লোক শেষে আনা ঠিক তার নিশানা, না না সোজা না, তাকে চেনা সোজা না। বাট কিন্তু হওয়ার কি, দেখো রিক্সাওয়ালার ভেলকি। বাট কিন্তু হওয়ার কি, দেখো রিক্সাওয়ালার ভেলকি। লাগো কেতে রে তুমি কেতে বাইঙ্গো, আইলে তুইও না। শুয়েতাও বা শুয়েতাও। এবার একটু সুখ সুখী লাগতেছে। তুমি আমায় করবাই নাকি মিচা কলঙ্কিনী বন্ধু রে বন্ধু, কি হবে না জানি তোমারও পিড়িতে বন্ধু রে বন্ধু, কি হবে না জানি। তুমি আমায় করবাই নাকি মিচা কলঙ্কিনী বন্ধু রে, ও তুমি আমায় করবাই নাকি মিচা কলঙ্কিনী বন্ধু রে। কে ভাইয়া গানটা খুব সুন্দর ভাইয়া। ঠিক আছে, গান সুন্দর আছে, এবার যান। আজিজুল যাবে না, রিক্সা বন্ধ, যান অন্য জায়গায় যান, অন্য রিক্সা দেন, যান। ভাইয়া আমি তো যাইতে আসি নাই ভাইয়া। বলছি না আজিজুল যাবে না, যান আপনি, যান অন্য রিক্সা দেন, যান। ভাইয়া আমি রিক্সায় উঠতে আসছি না ভাইয়া, আমি শুধু আপনার সাথে কথা বলতে আসছি। কি কথা বললো আপনার কি কথা? হ্যাঁ ভাইয়া ওই আপনি আমাদের অফিসে গেছিলেন, আপনার শ্বশুর আমার স্যার, আর সেই অফিসের অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার আমি ভাইয়া। আরে আমার শ্বশুরকে যায় বললা দিয়েন, আজিজুলের মান সম্মান আছে। আজিজুল অত সহজে বলার মানুষ না। আপনারা বানাইছে, সে মান্য গেছে, অত সহজ না। আমি আজিজুল মানি না, আমার একটা মাল সম্মান আছে, ঠিক আছে? সর্বোচ্চ আপনার যে 6 তলা বিল্ডিং এ চাবি দিছে, চাবিটা রেখে আপনি চলে যান, তারপর আমি তার কথা শুনবো, যান আপনি। ভাইয়া আপনার শ্বশুর মানে আমার স্যার আমাকে এখানে পাঠায় নাই, চাবিও দেয়নি ভাইয়া। আমি আমার ব্যক্তিগত বিষয়ে একটু কথা বলার জন্য আসছি ভাইয়া। কি কথা বলতে আসছেন আপনি? ভাইয়া ছোটবেলা থেকে আমার অনেক স্বপ্ন, আমি একটা কোম্পানির ম্যানেজার হব ভাইয়া, এখনো অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার আছি। আপনি আপনার শ্বশুরকে মানে আমার স্যারকে যদি একটু বলেন, তাহলে আমি অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার থেকে ম্যানেজারে উঠে যাবো ভাইয়া। দূর তোরে মিয়া, আমি আছি তোলা, আমি উড়ে কেমনে মিয়া? আজাইরা কথা কর, জান তো। ভাইয়া আমি আপনার চা পানি খাওয়ার জন্য ভাইয়া 1 লাখ টাকা দেবো ভাইয়া। হ্যাঁ সোজা জান, 1 লাখ। ভাইয়া আরো 50,000 বেশি দিলাম ভাইয়া, মানে 1.5 লাখ টাকা দেবো ভাইয়া আপনাকে। 1,50,000? জি ভাইয়া। আচ্ছা বিষয়টা হচ্ছে আসলে ভাই, আমি আপনি যে তুলতে পারবো সে ক্ষমতা কিন্তু আমার নাই, বুঝছেন? আমি যেটা সর্বোচ্চ করতে পারবাম, এটা হলো গিয়া এখন যে ম্যানেজারের পোস্টে আছে,
তারা যদি তার পোস্ট থেকে লামায়া দেয় আপনি কি তার পোস্টে উঠতে পারবেন? ও ভাইয়া আপনি শুধু নামাই দেন, আমি ফুরুতে উঠে যাবো ভাইয়া, মাঝখানে আর কোনো পোস্ট নাই ভাইয়া, প্লিজ ভাইয়া। হ্যাঁ তো জি ভাইয়া। 1,50,000 জি ভাইয়া। অসুবিধা নাই। তার একটা ছবি দেন তো আমার কাছে, আমার ছবি দেন। ফেসবুকে আছি ভাইয়া। এই যে আচ্ছা এই লুক, জি ভাইয়া, জি এই লোক। এটা বড় তো ছবিটা বড়। এই যে ভাইয়া। আচ্ছা ঠিক আছে, তার নাম্বারটা আমাকে দেন। জি না, তার নাম্বারটা আমাকে বলেন। 01743। আমরা এই প্রজেক্টটাকে তো টিমটা ফাইনাল করে ফেলবো। ওইখানে দেখো বানান ভুল আছে। ডেটা হুম অন্য দাম করে Yes. ঠিক আছে বন্ধু, বন্ধু বন্ধু মানে আরে বন্ধু ফোন কথা হয়েছে না, বন্ধু গরিব মানুষ, গরিব বন্ধু। ও হ্যাঁ করি বন্ধু হ্যাঁ আরে এই তুমি শেষ কথা হইতেছে না, আমরা কথা শেষ করি। কথা হ্যাঁ আজকে শুভ বিবাহ বার্ষিকী না তোমার? নাও বন্ধুর তরফ থেকে সুন্দর একটা উপহার তোমার, তোমার বোনের জন্য। কি বলছি তুমি সুন্দর? মানুষ দেখেন, মানুষ একে বলে মানুষ। এ অনেক উঠে যাবে তো, এ অনেক উঠে যাবে, ম্যানেজার থেকে চিউ হবে একটা কোম্পানি, কারণ তার মধ্যে মানুষত্ব আছে। সে বুঝে কিভাবে কাকে সম্মান করতে হয়, সে যদি চুরু লুক হয়, গরিব হয়, কিভাবে বুকে টেনে নিতে হয়। আমার বন্দিটা জানে। অথলালি আজ জেন্না রে আজি চুর অথলালি আজ। এই তুমি ওকে চেনো? আরে তোমাকে জিজ্ঞেস করছি কেন, না চিনলে ফুটে যাবে কেন বিবাহ বার্ষিকীর ফুল? এই কাল থেকে তোমার চাকরি নেই। স্যার 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 মানে স্যার 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 কাল থেকে কেন, এখন এই মুহূর্ত থেকে তোমার চাকরি নেই। যাও যাও বেরো অফিস থেকে। এনি প্রবলেম? নো প্রবলেম, এখানে আসো। শোনো, কাল থেকে তুমি ম্যানেজার। স্যার আমি ম্যানেজার? হ্যাঁ আমি বলছি, বিশ্বাস হচ্ছে না? কাল থেকে তুমি এই অফিসের ম্যানেজার। তাইলে 1,50,000 আছে না? জি ভাইয়া, একদম গোনা টাকা আছে। 3টা বান্ডিল আছে, অসুবিধা নেই, সমস্যা নেই। আপনার তো উপকার হয়েছে ভাই। জি ভাই। ফোন থেকে বলতেছেন না? একদম ভাই। আমি কিন্তু এটা কাম করি না ভাই, বুঝছেন না? জি, জি। শুনেন একটা কথা বলি, যদিও টাকা আমি করি না, তারপরে বলে রেখে আপনারে, আমার হোরের অফিসে এরকম যারা পদবঞ্চিত আছে, যারা পদবঞ্চিত যোগ্যতা আছে কিন্তু ওই পোস্টে যেতে পারতেছে না, তাদেরকে কানে কানে আমার নামটা বলে দিবেন, হাজিজুল ভাইয়ের কাছে যাও। বুঝলাম না ভাইয়া। বুঝছেন না? না। তার যোগ্যতা আছে, সে জায়গায় যেতে পারতেছে না, আমি উপরে লামাই দেয়া তারটার মতো দেখবো উপরে। ও মানে আমার মতো ভাইয়া। হ্যাঁ হ্যাঁ, একই প্রসেস 1,50,000। ভাইয়া হুম, বিষয়টা খুবই ইম্পর্টেন্ট ভাইয়া, আপনি আমি ছাড়া দ্বিতীয় পক্ষে যাবো। এটা বলতে হবে, এটা বলতে হবে পাগল, জি ভাইয়া। এটা বলার দরকার নেই, এটা আমি বুঝে লেছি, আপনার মনে রাখেন। হ্যাঁ জি ভাইয়া। ঠিক আছে, তাহলে টাটা বাই বাই। ভাইয়া কিদা এতগুলো টাকা দিয়ে কই যাবে, চলো চা খাই। তোর মিয়া পাগল, আপনি দেখি এখনো গরিব আছেন। আজিজুল এখন 1,50,000 টাকার মালিক, সে কি টং দোকানে কি চা খাবে? কি খাবে ভাইয়া? আজিজুল যে জিনিসটা খাবে, একই জিনিসের দুটি না, বড় লোকে খাইলে একটা নাম হয়, গরিবে খাইলে একটা নাম হয়, চেনিবিন না, চেনিবিতে বিভিন্ন নাম হয়, বুঝলাম না ভাইয়া। বুঝেন না? আমি যে জিনিসটা খাবো, এটা গরিব ফকিরনি খাইলে মানুষ কি থাকবে জানেন? যে হালার ঘরে হালা গরিব ফকিরনি মদ খেয়েছে, মদ কুদ, হ্যাঁ মাতাল। আর যার কাছে 1,50,000 টাকা থাকে, এই বড় লোক যখন ওই একই জিনিস খায়, তখন বাকি লোকেরা কি বলে জানে? এই কুটিপুতি ড্রিঙ্ক করেছি, উনি ড্রিঙ্কু। বাট কিন্তু হচ্ছে কি, দেখো রিক্সাওয়ালার বেলকি। বাট কিন্তু হচ্ছে কি। আমার মতো এত সুখী নয়তো কারো জীবন, আমার মতো এত সুখী। কেছে কান্তা সোস করে তুই মদ খাইছো? এক খবরদার, ষোলো লোক কায় মদ, ঘরে ভগিনী মদ খেয়ে মাথাদামি করে। আর এই আজিজুল সে খায় হলো ডিঙ্ক, সে ডিঙ্কে ডিঙ্কুল। কোনো কথা হবে না, কোনো কথা হবে না। আজিজুলকে সে বলে লুফি, আজিজুল লুফি, আজিজুল লুফি রে। আজিজুল যদি লুফি হতো, বিলকিসের সাথে আজিজুল 3 বছর সংসার প্ল্যানিং থাকতো। না, এই আজিজুল যদি লুফি হতো, তাহলে আজিজুল বিলকিসের ফ্যামিলিতে 5 থেকে 6টি সন্তান থাকতো 3টি বছরে।
এটা কিভাবে বেশি বলে আছি এটা কেমনে পসিবল তুমি বলো? ওকে ডিং করছি না, ডিং খাইছি, আমার তা কি আছে? এখন অনেক কিছু আমার কাছে মনে হবে পসিবল, আর তোমার কাছে মনে হয় নন পসিবল। ঠিক আছে? তোমার সাথে বেয়াদবি করতেছ আজিজুল। এই চুপ, কথা নাই। সে কি মনে করছে আমার বউ? সে কি মনে করছে? হ্যাঁ, আমার লুভি বলে? আমি আজিজুল লুভি? তুমি বলো আমি কি আমি লুভি? এই আজিজুল যদি চাইতো খেতো বাংতো, আমার এমপি কিছুই আইলে তুলে ওখানে বাংতো। তুমি কি এই কথাগুলো আমাকে বলতেছো? না গো, তোমারে কেন বলবো? তোমারে কেন বলবো? তুমি তোমার বাপের সয় সম্পত্তি সব ধুলোয় মিশিয়ে দিয়ে এই আজিজুলকে ভালোবেসে বস্তিতে উঠেছো। তুমি আমাকে ভালোবাসো না তো তুমি আর তোমাকে আমি কেন কথা শোনাবো? তুমি আমাকে ভালোবাসো না? আমি কথা শুনে যেছি তারে হালা করে হালা করতেছি, হালা করতেছি, কই আমি খাইছি না, আমি ডিং করছি না। আমার ধৈর্য পরীক্ষা লাগতেছে। হ্যাঁ, আমি গত 3টা বছর রিক্সার মধ্যে কামড়টা দিয়ে ধৈর্য রয়েছি। ধৈর্য পরীক্ষাতে আমার বাবার ক্যান্সার হয়েছে, ডাক্তার বলছে সে বেশি দিন বাঁচবে না, আর 20টা দিন আমাদের মধ্যে আছে সে। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। তুমি কি মানুষ? আমার বাবা মারা যাবে, তুমি আলহামদুলিল্লাহ বলতেছো? আরে এদের কি তা বলবো? বুঝলে আসলে আমি ডিল করছিলাম, আমার তো ঠিক আছে। ভালো লোক ছিল, অনেক ভালো লোক ছিল আমার বউ। আল্লাহ, তার বয়সে যতগুলো লোকে পৃথিবীতে বাচ্চা রয়েছে বাকি সবগুলা শয়তানের হাড্ডি, কিন্তু আমার বউ একটা নিষ্পাপ লোক। আল্লাহ তারে 20টা কদিন আছে, 20 দিন মাত্র। আহারে পৃথিবীর যে কদিন 20টা দিন থাকবো, আল্লাহ তারে বেস্ট সুখটা দে, আল্লাহ তারে বেস্ট সুখটা দে। চলো তার আমরা দেখে সসম্পূর্ণ হিসাবটা হলো। চলো, সে মারা যাবে, তুমি এখন তার সয় সম্পত্তি নিয়ে আসো। আরে দিন করলে মাথার কাম করে না, দেখো বেশি দূরে হয়েছে। আমি তার সসম্পত্তি না, তার শরীরের খবর নিতে বলতেছি। চলো আমরা দুজন যাই শরীরের খবরটা। আরে 20 দিন রে, আরে কোমলটা ভালো হইলে ফোনটা চলে যাইতে রে। খারাপ 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 লোক তো, কিন্তু 15 দিন চলে যায়, তার হসপিটাল যা দেখে আসি। যাবো হাসপাতালে না এসে ওই ডক্টর বলছে যে আল্লাহ ছাড়া তাকে আর বাঁচানো পসিবল না, তাই তাকে ফেরত দিয়ে দিছে। সে এখন বাসায় আছে। তাহলে বাসায় যায়, বাসা দেবে। তোর লোকটা ভালো ভালো ছিল রে, ও তোর আর্জুন। আমি আসলে স্যারের টোটাল ট্রিটমেন্টের দায়িত্বে আছি। মেডিকেল সায়েন্স বলছে যে স্যার এখন ক্যান্সারের 4th স্টেজে আছেন এবং ওনার হাতে সময় মাত্র 20 দিন। যদি মেডিকেলি কিছু ঘটে তাহলে ঘটতে পারে, কিন্তু আসলে এছাড়া সময় মাত্রই 20 দিন। আপনারা একটু আপনাদের মনটাকে শক্ত করুন, আল্লাহকে ডাকুন। এটা কি কোনোভাবে রিকভারি করা যায়? ডাক্তারের উপরে কেন উঠতেছো? কেন উঠতেছো? আমি তো 20 দিনে মানতেছি না, তুমি চুপ থাকো। কি মানতেছো না তুমি? আরে বাপরে বাপ, 20 দিন বাড়াইতে হবে। টাকা লাগবে, টাকা যাবে, চিকিৎসা লাগবে। আপনি বলেন তো, বাকি কথা বলেন আপনি। আমার পাপা কোথায়? জি স্যার ওই ঘরে আছেন। আজুল তুমি চলো। যাও, তুমি যাও, আমি ডাক্তার সাহেবের সাথে আরো বিস্তারিত আলোচনা করে আসতেছি। আমি নিতে পারতাছি না, তুমি যাও, তুমি ফাদারের কাছে যাও। কেতে রিচ আল্লাহ, মনে কেতে বাংলো। ডাক্তার সাহেব শক্ত হন, শক্ত হয়ে আমাকে বলেন। মানে আমি শক্তই আছি, আপনি নিজেকে শক্ত করেন। দেখছেন অবস্থা আজিজুলের, মাথার অবস্থা দেখেছেন আমার? আজিজুল পাল্টায় গেছে, উল্টায় গেছে। যে কথা আপনার বলার কথা আমি সে কথা বলতেছি। আমি শক্ত আছে, আপনি নরম হয়ে আরেকবার বলেন তো। 20 দিনই সই বলেন। হ্যাঁ জি, মানে মানে মেডিকেল সায়েন্স বলছে যে ওনার সময় আছে 20 দিন। আপনার মেডিকেল সায়েন্স কি এটা একটু আগাইতে পারে না? অথবা মনে করেন একদিন বাড়ানোর দরকার, একটু আগাইয়া 19 দিন 18 দিন সম্ভব? না না, সেটা তো অসম্ভব। কেন সম্ভব না? এটা ক্যান্সারের রোগী না, মানে ওই যে আমি তো ক্যান্সারের ব্যাপারে জানছি। ক্যান্সার যদি এদূর পর্যন্ত মানে ওনার তো মানে এদূর পর্যন্ত আসবেই এটা। হ্যাঁ, মেডিকেল সায়েন্স বলে এদূর পর্যন্ত আসতে 20 দিন। লোকটা কষ্ট কমাইন, 1st দিনে দিয়ে দিন। এটা 1st দিনে ফসাই লাইন শেষ।
মানে সবাই তো নিজের আপনজনকে বাঁচাতে চায় বেশি দিন, কিন্তু আপনি কমাতে চাচ্ছেন কেন? আপনার হিসাবটা তো ঠিক বুঝলাম না। আমার আজিজুলের হিসাব আপনি বুঝবেন না। আজিজুলের এটা হিসাব অন্য হিসাব, বুঝছেন? আজিজুলের হিসাব আপনার বুঝার কথা না ভাই। লোকটা অনেক ভালো ছিল, অনেক ভালো লোক। আমার কষ্ট হইতেছে, আমার হোর না মিয়া। আমি তো ওনাকে আব্বু বলে ডাকি। এত সয় সম্পত্তি লোকটা কাবে কে? এই জন্য যাতে কষ্ট না হয়, এই লোকটা সহ্য করতে পারবে। 20 দিনের জায়গায় 20 দিন আজিজুল সহ্য করবে কিভাবে? 20 দিন 5টা দিন হলে সহ্য করবে কি করে? নির্ভীক করে কি বলছেন? কি বলবো, কি বলবে? একটা আবুল মানুষের জন্য এর চেয়ে কি বলা যেতে পারে? আমার আব্বু কই? আমার আবার বুঝবে অত লালি যে আসছেন না। হ্যাঁ, আব্বা কি থেকে আসি? আব্বা কই? আব্বা, আব্বা, কিন্তু এ কি? এটা কোটিপতি মানুষ, এই ঘরের মধ্যে শুয়ে আছে কেন? কি ব্যাপার? স্যাক্রিফাইস। হ্যাঁ, স্যাক্রিফাইসটা হলো এই যে আমি বস্তিতে থাকি না, আমার পাপার একমাত্র মেয়ে বস্তিতে থাকে, এটা তো সে সহ্য করতে পারে না। সে কিভাবে এসি রুমে থাকবে বলো? এই জন্য আমার কষ্টটা ভাগাভাগি করার জন্য এরকম একটা গরিবী হালে থাকতেছে। আর এটা তো আমি নিজে আজকে প্রথম জানলাম। তোমার আব্বু তোমাকে পিল করে এটা করতেছে। কি করে? পিল করে মানে তোমাকে পিল করে, বুঝো না? ও, আব্বা, বলতেছিলাম যে আপনার কোন জায়গায় কিতা আছে, মানে মনে করেন যে আপনার সয় সম্পত্তি মনে করেন যা আছে দলিল পত্র সব কোন ব্যাংকের মধ্যে রাখছেন আপনি? মনে করেন যে খবরটা যদি আমার দেন তাহলে আমি একটু গুছাইলাই নাকি? তুমি এগুলো কি বলতেছো? এগুলো আজিজুল, এটা কি এখন কি এগুলো বলার সময়? না, এটা আমার জানতে হবে না? একটা সময় তুমি তো পরে বলবা, তুমি বলবা না যে আব্বার এমন একটা দুরবস্থার মধ্যে, আব্বা যখন মৃত্যু সজ্জা তখন তুমি কেন আব্বার থেকে সবকিছু বুঝে নিলে? তুমি তো আমাকে প্রশ্নবিদ্ধ করবে, তুমি তো আমাকে কাঠগড় দাঁড় করাবে না? তা আমার উচিত না আমি আজিজুল এই জিনিসগুলো জানি না লই? হ্যাঁ আব্বু, বলেন তো কোন জায়গায় কিতা আছে? বাবা কি করে কথা বলবে? কেন বলতে পারবে না? তার তো পুরো বডি প্যারালাইজ। আরে অসুবিধা নাই, সমস্ত বডি ফেরালাইজ তাও দরকার হলে উনি সিগনেচার দিবে, আমি দলিলপত্র করে নিয়ে আসি, উনি সিগনেচার দিলে তো হয়ে যায়। তুমি শুনলা না? তার পুরো বডি প্যারালাইজ, সে সিগনেচার করবে কিভাবে? কি থাকো আঙ্গুলও তুলতে পারবে না? তার আঙ্গুল কি তার বডির বাহিরে? হেরে সব সিগনেচার বুদ্ধি আছে, আছে আছে আছে। এই যে আঙ্গুলটা দিয়া টিপ সই দিবে, টিপ সই দিতে হবে, অসুবিধা নাই। ড্যাডি, ও ড্যাডি, এই পৃথিবীতে কেউ চিরদিন তাহে না, সবাইকে যেতে হয়, আপনাকে যেতে হবে। এটা মানতে আমাদের কষ্ট হইলো, আমরা মাইনা নিস। আপনি এই যে কোটি কোটি টাকা বুক দখল করছেন, নিতে পারবেন? পারবেন। আপনাকে এগুলো রেখেই যেতে হবে, এবং আপনার এই সয় সম্পত্তি আজিজুলি বুক দখল করবে, আপনাকে চুয়ে কথা দিলাম। মানে আমরা দুজন মিলে করবা, আমরা দুজন মিলে করবা। ও আব্বু, আপনি যে পথে যাইতেছেন না, এটাই পৃথিবীর নিয়ম। আমরাও বুক দখল কইরা খাওয়া দাওয়া শেষে আপনার পথেই আসবো, আপনার পথে আমাদের যেতে হবে, কেউ আটকাইতে পারবে না, যেতে হবে। আব্বু, কথা হচ্ছে ইয়ে করে ওই, আমি যেটা জানা খুব জরুরি সেটা হচ্ছে আপনার এই সারা জীবনের ইনকাম, আপনার মনে করেন সয় সম্পত্তি ইন্ডাস্ট্রি মিলায়া কত কোটিটা সয় সম্পত্তি আপনার কাছে আছে, এটা আপনি আমাকে বললাতে। কারণ এটার উপরে লাইফ স্টাইল একটা ব্যাপার আছে, লাইফ স্টাইল চেঞ্জ করতে হবে না? ওরা আমি কেন আপনাদের বলতেছি, আপনি বলতে পারবেন? আমি তো প্যারালাইজড, আপনি তো বলতে পারবেন না। আচ্ছা, ওই আমি মনে করেন একটা সংখ্যা উচ্চারণ করব, হ্যাঁ, এত কোটি আপনি শুধু আমাকে মিলা গেল, যদি আশেপাশে তাহে বা মিলা যায় আপনি করলে আমি বুঝা যাবো একটু, ঠিক আছে? তাহলে আপনার যে সহ সম্পত্তি আছে এটা কি 70 কোটির কাছাকাছি হবে? 70 কোটি? কোন আওয়াজ টাজ করছে? না না করছে। 80 কোটি? 90 কোটি আব্বা, শব্দ 100 কোটি? কোন রাগ করেন না? 120? আরে রে আজিজুল রে, 120 রে, 120 কোটি। তুমি হাসতেছো কেন? তুমি এই সময় হাসতেছো কেন বুঝলাম না।
আরে বোকা, এটা দুঃখে দুঃখে। আমি যদি এই দুঃখের সময় যদি নিজেকে একটু হাসি খুশি না রাখি, স্টক করে ফেলতাম না। 120 কোটি 60 টাকা নি কথা, হ্যাঁ জীবনটাকে গুছায় ফেলা যে জুল। ও আজিজুল 120 কোটি রে, বুঝছস তুই আমাকে কে পায় আজিজুল রে। তাহলে তোমার সার্কিটা হয়েছে না দেশি, তাই না? হইছে না দেশ। অসুবিধা নাই, হতাশ হওয়া যাবে না, মনে বল রাখতে হবে। আচ্ছা ওইখানে স্যারকে যদি হয়ে যেত, তোমাকে ওই কোম্পানি কয় টাকা বেতন দিত? তো আমার মায়ের ওষুধ খরচ আর আমার নিজের আরে হিসাবে তো আর কি গড়ে গড় করতে বলো, কত হলে চলবে? গড়ফড় হিসাব করলে 40,000 আর কি। 40? 1 লাখ কিতা তোমার স্যালারি, বেতন 1 লাখ। কিতা কও খাস কিতা কেন দিব আর কোন কোম্পানি? আরে আজিজুল কোম্পানি, আজিজুল তোমাকে 1 লাখ টাকা বেতন দিবে পার মাস। কামটা হয়েছে তুমি আজিজুলকে উপদেশটা দিবা। কেমনটা লাগে না তো? উপদেশটা আমি কোথা পাই? আমার কি এর উপদেশটা আমি? পাগল নাকি তো তুমি? পাবে কেন? তুমি নিজেই তো একটা উপদেশটা। আমি কোথাও গেলে, কোনো মিটিং এ গেলে, কোনো কারোর সাথে ঝগড়া ঝামেলা যে কোনো জিনিস হইতে পারে, আমি টেক্কা গেলে, আমি টেক্কা গেছি, ব্রেক হয়ে গেছে আমার, তুমি পিছিয়ে দিয়ে আমাকে উপদেশটা দিবা। বুঝতে পারছি তো, মানে তোমাকে আমি পরামর্শ উপদেশ জ্ঞান দিয়া হেল্প করা আমার কি, মানে আমি তো উপদেশটা পার্সোনাল। গরিমাটাও দিবে, গরিমাটাও দিও। গরিব মতন লাগতো, সমস্যা নাই তো। এত কিছু দিতে পারলে গরিব আমি দিতে পারাম, দিলাম গরিমা। আচ্ছা দেখি তাহলে কবে জটলে কিনা আমার? আরে কবে মানে কি? জয়েন এখন থেকে, এই মুহূর্তে থেকে তোমার জয়েন। এখন থেকে? হ্যাঁ, তবে তোমার পোশাকটাকে ব্যাপক পরিবর্তন আনতে হবে। ব্যাপক ব্যাপক। কেমন? যেমন শার্টটাকে প্যান্টের মধ্যে গুঞ্জাইতে হবে সবসময়, মানে ইন করা লাগতো। আর ওইটা যেটা তুমি কইছো আর কিটা, আর শুভ করতে হবে সবসময়, একটা ঠাই লাগবে, ঠাই ঠাই ঠাই, সবসময় টাই করে থাকতে হবে। হ্যাঁ ওকে ওকে, তাহলে আমি রেডি হয়ে আই বস। আরে বস কাকে বলছো? কেন তোমাকে আপনার কে দেশি? নো, এই আজিজুল বস বলা পছন্দ করে না। আজিজুলকে যদি তুমি সম্মান করতে চাও, তাহলে সর্বোচ্চ তুমি আজিজুলের আগে মিস্টারটা লাগাইতে আরো। ওকে মিস্টার দেশি আজিজুল। ওকে আমি রেডি আই। পাপা আমি তোমার কষ্টটা বুঝতে পারতেছি। আচ্ছা ঠিক আছে, তুমি তোমার মেয়ের মুখের দিক তাকায় কথা বলো, আমার সাথে তো কথা বলো, তাই না? এখন তোর কেউ নাই। পাপা তুমিও। বন্ধু কি হবে না জানি, তোমার পিড়িতে বন্ধু রে, বন্ধু কি হবে না জানি। চল আজিজুল। তুমি যাওয়ার বাদে আমি মনে মনে ভাবতেছিলাম যে রে, আমি মনে হয় কিছু একটা মিস দিলাইছি। হ্যাঁ, এই কুটটা আমি মিস দিলাইছিলাম তোমাকে বলতে, যে কুটটা ফইরাইছো, বুঝছো? তুমি পারবে, তোমাকে দিয়ে হবে, তুমি হবে আমার উপদেশটা, এটা আমার প্রমাণিত হইলো। থ্যাংক ইউ থ্যাংক ইউ। উঠতে পারো, থ্যাংক ইউ বাদ দিয়ে গাড়ি উঠতে পারো। কেমন এটা কেমন কথা বলেন মিস্টার আজিজুল সাহেব? মানে আপনি একজন বস, মাসে 1 লাখ স্যালারি দিচ্ছেন আপনি আমাকে, মানে আমি পিছনে বই আবার আপনি চালাবেন, ব্যাপারটা কেমন না? কাকে বস বলছো? আমি বলছি না এসব শব্দ আমার সাথে চলবে না। হ্যাঁ, আমাকে মিস্টার আজিজুল বলবে। আর শোনো, একটা কোম্পানির মালিক সে কোনো সময় কি গাড়ি চালাতে পারে না? অবশ্যই পারে। প্রায় সময় দেখবে একটা কোম্পানি মালিক সব করে ড্রাইভিং সিটে বসে তার এমপ্লয়িদেরকে পিছিয়ে বসা। হ্যাঁ এমপ্লয়ি না, হ্যাঁ। পিছিয়ে বসবো, আমি চালাবো, এ চালায় গাড়ি শোরুমে যাবো, গাড়ি কিনবো, উঠো। ব্যাপারটা কি? আচ্ছা, কোন বাজেটের কিসের মধ্যে কেমন দেখলেন? সব ধরনের আছে। আরে ভাই বাবা, যা লাগে পরে আয়। আরে বলো নাই কর, হুট করে ঢুকে পড়তেছে বাবা। ডান সৎকার লাগে পরে না, একটা ক্লায়েন্ট সামনে পরে স্যার বাইরো না রে বাবা, বাইরো রে। কেত রে, তুমি কেত বাইন গেলাও? আইলে তোলা দরকার নেই, তারে বুঝায় কও আমি কে, আমি কেন এখানে। এটা কেমন ব্যবহার করছেন? আমি জানিস আমার চার কি বলছেন এসব স্যার? আমি সরি স্যার, আমি বুঝতে পারিনি, কিন্তু মানে আপনি এই ধরনের পোশাক আশাকে 120 কোটি টাকার চেক যে ফহলে ঘুরতেছে, সে তো 14 বছরই ঘুরবে। সে কি তার মতো কুট্টাই ফেরা ঘুরবে? আর মানুষ তার রাস্তাঘাটে চিন্তা লাগছে 120 কোটি টাকার মালিক জিতেছে। হ্যাঁ, আমি কে তো পোহা, আমি মিস্টার আজিজুল। সরি স্যার, আমি বুঝতে পারিনি। দেখা মানুষে জাজ করবে না, বুঝছো? অডিও গাড়ি আছে তোমার কাছে? সরি স্যার। অডিও গাড়ি
অডিও মানে আমাদের সব গাড়িতেই স্যার অডিও আছে, সাথে ভিডিও আছে। লাগে মানে আমি আমি বুঝাবো। হ্যাঁ আজল কথা বলতেছে না, আমার শুধু অডিও গাড়িটা লাগবে, ভিডিও তো আর নাই। স্যার গাড়িতে অডিওর সাথে ভিডিও থাকলে তো আরো বেশি সুবিধা। না এই যে অডিও গাড়ি, তুমি না চিনছো না গাড়িটা, কদিন ধরে কাম করতেছো। একটা গাড়ির সামনে এরকম সাইডটা রিং থাকে না, গুলগুল, সেই গাড়িটার কথা বলতেছি। আপনি কি ওডি গাড়ির কথা বলছেন? ওটা আছে তোমার কাছে? স্যার জি স্যার আছে, একদম লেটেস্ট মডেলই আছে। কেমন কি মানে কেমন এটা কি অবস্থা? স্যার আমাদের শোরুমে যেটা আছে পাশের শোরুমে, ওটা মোটামুটি স্যার 2024 এর মডেল। আচ্ছা আচ্ছা, একদমই লেটেস্ট ভার্সন, হ্যাঁ। এখনো রেজিস্ট্রেশন হয় নাই, ফার্স্ট রেজিস্ট্রেশন। এটা দাম কেমন? এটা দাম কেমন? এটা স্যার আমাদের কাছে যেটা আছে এটার মার্কেট প্রাইস এখন 1,20,00,000। আচ্ছা। কিন্তু স্যার আপনি আমার যেমন চমকাই দিছেন, আপনার জন্য 2 লাখ ডিসকাউন্ট। 1,18,00,000 উপদেশটা 1,20 কোটি থেকে এটা বাদ দাও, যে সে এমনটা বলছি এটা বাদ দাও। 120 থেকে বাদ দাও। জানো 1 কোটি। অত দেরি করলো হবে? পাগল উপদেষ্টা হয়েছে তোমার, দাও আমি মিলাই দিতেছি। আমার 120 কোটি, সেখান থেকে তোমার মনে করো 1,18 বিয়োগ করতে হবে, তাই না? বিয়োগ করলে নর্মালি আমার কাছে কত টাকা থাকে, এটা তো নর্মাল হিসাব, আমি তো বাইর করে দিতেছি। মানে আমার কাছে থাকবে যেটা 2 কোটি মেরে দিলাম তোমাকে, তোর হাত নাই এত হিসাবের। সরি স্যার, ভাই আপনি 2 কোটি টাকা দিয়ে দেবেন? আমি সিরিয়াস। অবশ্যই সিরিয়াস, তোমরা ব্যবসা করতেছো, তোমরা কিছু টিপ দরকার আছে না? টিপস দিলাম তোমাকে ভাইটা, গাড়িটা রেডি করো, যাও 2 কোটি যাও। কি বলছেন একটু আপনি স্যার? শেষ করতে পারতেছে না। যাও গাড়ি রেডি করো, যাও উঠি। আচ্ছা স্যার, আমি তাহলে আমার স্যার একটু ডাক। হ্যাঁ তোমার পছন্দের সাথে করো। আর স্যার, আপনারা তো আজকেই বোধহয় কিছু মানে অ্যাডভান্স করে দেবেন। আজকেই তো, আজকে যাও আজকে হবে। থ্যাংক ইউ। ব্রেকফাস্ট হয়ে যেতেছে পাগল। হ্যাঁ অ্যাডভান্স চেয়েছে, তাহলে অ্যাডভান্স দিতেই তো না, টাকাটা কোথায় চান? আরে পাগল, অ্যাডভান্স করে দিছি না, এই যে মুখে মুখে বলে দিছি না অ্যাডভান্স। গাড়ি তো হলো, এবার একটা ফ্ল্যাট হলে কেমন হয়? তাহলে ফ্ল্যাট দিয়ে কিটা করবেন? আমি তো বাড়ি পাইতেছি না। আরে পাগল, আমি আমার নামে কিনবো, কিন্তু ব্যবহার করবে তুমি, তুমি থাকবে, আমি মাঝে মধ্যে ওইখানে যাই ডিন করবো, এনজয় করবো জীবনটাকে। তুমিও থাকবে, লাইফটাকে এনজয় করবো। বুঝতে পারছেন? বাবা রে, অত লালি যে আজের এখন টের পাইতেছি। এত রি আমি আজ একটু কেতেই ভাই কেউ আপনি কি আমার হৌরের জন্য ভাই? এ মেয়ে কোথায় ছিলেন এতদিন? ছিলেন কোথায়? আজকে আমার হোর 20টা দিন বাচ্চা থাকবে, এই খবর শুন না অট্ট চলে আইছেন, আর এখানে আজ 3 বছর ধরে পরীক্ষা দিতেছে। হ্যাঁ, আপনি লুপ তো সামলাইতে পারছেন না, বলছেন এতদিন কোথায় ছিলেন? আর এই খবরটাই ফ্যামিলি আমাকে গোপন করছে কেন, যে আমার শ্বশুরের জুড়া ভাই আছে, যমজ ভাই আছে, আর স্ত্রী কোথায়? স্ত্রী তুমি কোথায়? তুমি চিল্লাচ্ছ কেন? কি হয়েছে? চিল্লাবে না কেন? আজিজুল চিল্লে ফাড়া লেবে। তোমার যে বাপের একটা জুড়া ভাই আছে, যমজ ভাই আছে, এটা আমাকে গোপন করা হলো কেন? হ্যাঁ, আজিজুল কালি একলাই লুফি, তার ভাইও তো লুফি। কি সম্পত্তির জন্য, দখল করার জন্য উইরা চলে আসছে? কি ব্যাপার? কথা বলেন না কেন? কথা বলেন। হ্যাঁ তুমি বলো। হ্যাঁ বলো। বলতে দাও। সে আমার পাপার কোনো জুড়ুয়া ভাই না, আমার কোনো জুড়ুয়া চাচাও নেই, সে আমার পাপা, তোমার শ্বশুর। কেন? কি কেন? কিভাবে বললে হবে? এই লোকটা তার একটা আঙ্গুল পর্যন্ত কারা করাইতে পারতেছে না, বিছানা শুয়েছিল, এখন সমস্ত বডি ডালে কারা রয়েছে, আবার ফাইবারতে কিভাবে সম্ভব আমি বুঝতে না। আমার বুঝলে বলো। স্বরাজ্য কি করবো? আপনি কইন আজকে কইন। আজুল, তুমি তো লোভী। লুফি তারপরও আমার মেয়ে আমাকে বলল। আমি বলছি, প্ল্যানটা ছিল আমার। আমি যে কান্না করছি আমার পাপা মারা যাবে এই জন্য না, আমি দেখতেছিলাম তুমি আবার লোকে করতেছো, পরীক্ষা ফেল করতেছো। আমি একদিন পাপার অফিসে গিয়ে, বাবা এটা সুযোগ তো জানা না। আর ওকে কি সুযোগ দেবো? ও তো একটা ননসেন্স ইডিয়ট, লোভী। আমার কথা চিন্তা করে আর সুযোগ দেওয়া যায় না পাপা? আরে বাবা, তোর কথা চিন্তা করে ঠিক আছে, কিন্তু কি সুযোগ দেবো সেটা আমার মাথায় আসছে না। আমার মাথায় আছে তো, আমি বলি। কি বল? হ্যাঁ, এটা হচ্ছে, ধরো আমি একজনকে বলছি, এটা মিথ্যা কথা বলছি যে আমার পাপার ক্যান্সার হচ্ছে, বেশিদিন বাঁচবে না। মিথ্যা কথা তো। আমি দোয়া করি তুমি 1000 বছর বাঁচো, তোমার হাত দ্বারা স্ট্রোক আল্লাহ তাআলা। মিথ্যা কথা এটা। ধরো এবার বলছি যে
আমার বাবার ক্যান্সার বেশিদিন বাঁচবে না। এই যে বড় একটা অসুখ, তিনি যে বাঁচবা না, এটা শুনে আমার মনে হয় আরেকজন চেঞ্জ হতেও পারে, তাই না পাপা? হ্যাঁ, কথাটা তুই মন্দ বলিস নি। হ্যাঁ, আচ্ছা, এরকম বলা যেতে পারে, কারণ বড় রোগের কথা শুনলে বা আপনজনের মৃত্যুর কথা শুনলে অনেকে পরিবর্তন হতেও পারে। এক্স্যাক্টলি, আমি এটাই বলছিলাম যে আমার ট্রাস্ট আছে ওর উপরে, ও দেখো চেঞ্জ হবে। ঠিক আছে, তাহলে বলে দেখ। হাস হাই রে কুফান রে আজিজুল রে 20টা দিন তো ধৈর্য ধরতে পারলি না রে আজিজুল। রে আমি না আজিজুল কত সিনেমা নাটক দেখছি, হ্যাঁ ইউটিউবে পর্যন্ত নাটক দিই, কত ভালো ভালো অভিনেতার অভিনয় ভূত ধরে এলাই। আমি বলতেছি এই জায়গায় অভিনয়টা খারাপ করছে, ভালো হচ্ছে না, কিন্তু আপনারা দুজনের অভিনয় আমি ধরতে পারলাম না কেন? আপনারা আমার সাথে অভিনয়টা দিচ্ছেন কেন? আজিজুল অভিনয়টা ধরতে পারলো না রে। আচ্ছা বা এটা কথা বলি, জানার জন্য বলতাছি। ধরেন আমি যদি এই 20টা দিন আপনার সাথে সাল দিতাম, আপনার সাইলে সাল দিতাম, মনে করেন যে আপনি বাঁচতেন না, আমি আপনার সেবা যত্ন করতাম, আপনার হাত পা টিপ্পা দিতাম, আপনি ওষুধটা খাওয়াই দিতাম, আমি দুষ্ট কোনো জিনিস চিন্তা করতাম না, তাইলে এর ফলাফল কি হইতো? আমি কি পেতাম? আমার এই 6তলা বাড়ি আমি তোমার নামে লিখে দিতাম। আজিজুল রে আজিজুল লুফে কেছে আজিজুল কে। আজিজুল তুকে লুফে খাইছে রে আজ। কেতে রিট খালি কেতে বাংছেই না রে, চুর মাচুর হয়ে গেছে, একদম শেষ, ধ্বংস হয়ে গেছে। আরে আজিজুল 20 দিন তো ফট, একটা দিন তো ধরতালি না রে আজিজুল। তুই লুফে তোকে এভাবে খাইছে। হে হালার ঘরের হালা, তুই গেছো গাড়ি কিনতে, এ হালার ঘরে হালা লুফে তুই 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 অ্যাসিস্ট্যান্ট ডাকছস, উপদেষ্টা, হ্যাঁ তুই ফ্ল্যাট কিনতে ডাকছস। ও সে খাইছে। আরে ভাতিন সাইড না, লাভ নাই, যে যার কুপারে না আমি পিড়া দিতে পারবেন তারে, হ্যাঁ আমার দিতে পারবেন, আপনি জোর করে আমার দিতে পারবেন না। তবে হ্যাঁ অনুরোধ করে আপনার আছে, পরবর্তী সময় যদি আপনারা আমার এই লুফের পরীক্ষা নেন, তো স্ত্রী হিসাবে তোমার কাছে একটা রিকোয়েস্ট যে আমি বুঝছো এই পরীক্ষার আগে আমার প্রশ্নটা পাস করে দেবে। আমি প্রশ্নটা বইরা আমি চেষ্টা করবো এই লুফের পরীক্ষায় পাস করার জন্য, আমাকে দিও। লুবে ফাপ ফাফে আজিজুলের কপালে রিস্কা জায়গা, রিস্কা চালাই আর কি তার বাপ। যাওয়ার আগে আব্বা আপনার কাছে একটা রিকোয়েস্ট আমার, আপনি আমাকে একটা গাইল দিন। এই লুবির বাচ্চা লুবি, গাইলটা দিয়ে আমার পথ করে। তোমাকে আমার গালি দিতে ইচ্ছে করছে না, যাও এখান থেকে। না আব্বা, এ কথা বললে তো হবে না, আমি আপনার মুখের থেকে এই গাইল শুনে এখান থেকে বেরোতে চাই। আপনি আমাকে লুবির বাচ্চা করে গাইলটা দেন, রিকোয়েস্ট করতেছি আপনার গাইলটা আমি কালকে পাই, আজিজুল গাইলটা পাই, এটা পাই আপনি দেন। এই লোভির ঘরের লোভি, যা। হইতাছে আরেকটা দেন, এই লোভির ঘরের লোভি, যা এখান থেকে। আরেকটা বার ভাই আমি দেন তো। এই লোভির ঘরের লোভি, যা এখান থেকে। এই আমি কেতের ইটটা আপনি কেতের মধ্যে এমন বামে বাংশ আইলের মধ্যে উঠতে দিছ, যাই